বাঙালির দুর্দান্ত খাবারের মধ্যে কিছু খাবার হলো যেমন সাদা ভাতের সাথে ডাল রান্না, বেগুন ভাজি, ছোটো মাছের চচ্চড়ি, রুই মাছের মুড়িঘণ্ট, এসব খাবারগুলা, সাথে আছে আলু ভাজি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যদি খাবারগুলো পছন্দ করেন এবং রান্নাটা ভালো লাগে। তো আমি এটা সিম্পলি একটু রান্না করেছি। প্রথমে 5 মিশালো ডাল নিয়েছিলাম, এটা আধা ঘন্টা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে এটা রেখেছিলাম ডালটা যেন নরম হয় তার জন্য। তারপরে টমেটো কেটে নিয়েছিলাম। তো আর সম্পূর্ণ ডালটা আমি হলুদ মরিচ দিয়ে আদা রসুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ হয়ে আসার পরে 80%, তারপরে আমি এটার ভিতরে টমেটো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে করতে পারেন, আমি গুঁড়ো মরিচ দিয়েছি, এই জন্য কাঁচামরিচটা অ্যাড করিনি, করলে ভালোই লাগবে। তো যাই হোক, তারপরে টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, করার পরে আবার কিছুক্ষণ রান্না করলাম। তো তারপরে এখানে আমি যেটা করেছি, একটা ডিম অ্যাড করেছি। আপনারা চাইলে 2টা ডিমও অ্যাড করতে পারেন, তবে একটা ডিমে হয়ে যাবে। তারপরে আবার একটু নাড়াচাড়া করলাম। টমেটোটার কী অবস্থা, তো তার জন্য একটু নাড়াচাড়া করলাম। তারপরে এখানে ডিমটা ভালো করে ফেটে আমি সম্পূর্ণ ডিমটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি। ডিমটা ভালো করে পাকতে হবে, না হলে ডিমটা আলাদা হবে না। তো যেমন স্যুপের ভিতরে ঘরোয়া স্যুপ রান্না করলে যেমন সবাই ডিমটা ফেটেই দেয়, তো কাঁটা চামচ দিয়ে ফেটে তারপরে ডিমটা দিলে বেটার। তো এখানে আমি যেটা করেছি, সরিষার তেল দিয়ে তেলটা একটু বেশি দিয়েছি, যেহেতু 5 মিশালো ডাল, একটু ঘন ডাল হবে, তাহলে যেহেতু সরিষার তেল, তাহলে সমস্যা নাই, টেস্ট লাগবে খেতে। তার জন্য সম্পূর্ণ ডালটাতে আমি পেঁয়াজ এবং রসুন বেরেস্তার মতো করে, একটু সফট থাকবে, পুরো বাদামি কালার হবে না, কারণ একটু সফট থাকলে ডালটা যখন খাবে তখন খুব ভালো লাগবে, খুব ভালো ফিল হবে, টেস্ট লাগবে, একটু মিষ্টি ভাব লাগবে। তো তার জন্য যেহেতু ঝাল মিষ্টি এরকম একটা ফ্লেভার, অবশ্যই ঝাল হবে। ডালটা যদি একটু ঝাল হয় তাহলে গুঁড়ো মরিচের ফ্লেভারটা বেশি হয়, তাহলে খেতে ভালো লাগে। আর কেউ যদি কম খায় তাহলে কম দিবে, তা না হলে দরকার নেই। তো যাই হোক, আমি বাগারটা দিয়ে দিলাম, কালারটা এরকম আসছে, দুর্দান্ত হয়েছে। তো তারপর আবার একটু নিয়ে আমি এটা কড়াইতে দিয়ে দিলাম। তো আবার কড়াই থেকে ডালটা আবার পাতিলে দিয়ে দিলাম। এভাবে বাগারটা দিলে খুব ভালো হয়, কারণ তখন একটা টেস্টে ভাব আসে। তো এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতা অ্যাড করার পর নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। ধনিয়া পাতাটা যেন মজে যায় এবং ফ্লেভারটা যেন না থাকে, কারণ বাচ্চা খাবে, তো বাচ্চারা খেতে চায় না অনেক সময় ফ্লেভার আসলে। হয়তো আমরা বড়রা খাই, কিন্তু বাচ্চারা খেতে চায় না। তো এই জন্য এরপর আর কিছুক্ষণ আমি এটা রান্না করলাম ডালটা, তারপর নাড়াচাড়া করে দিলাম ভালো করে যেন সব একসাথে মিশে যায়। তারপরে এখানে এভাবে বেগুনটা আপনারা ভাজি করে দেখবেন, ভুনা করে দেখবেন, ভাজি করে ভুনা করবেন, তাহলে খুব ভালো লাগবে। তো আমি এটা হলুদ আর লবণ দিয়ে বেগুনটাকে মেখে নিয়েছি, তারপরে একটা একটা করে ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে। বেশি পোড়া করা দরকার না, হালকা একটু পোড়া হলে ছেঁকে নিলে ভালো লাগবে খেতে। তারপরে আমি আস্তে আস্তে সম্পূর্ণ বেগুনগুলা ভেজে নিয়েছি। তো তারপরে এখানে যেটা করেছি, টমেটো আর পেঁয়াজ দিয়ে আলাদা ওই তেলের ভিতরে ভুনা করেছি, করে উপর দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ধনিয়া পাতা অ্যাড করেছি, সবগুলা ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে ধনিয়া পাতা আমি অ্যাড করেছি। ধনিয়া পাতা অ্যাড করার পরে আমি একটা প্লেট দিয়ে বেগুন ভুনাটা ঢেকে দিয়েছি। তো এটা খেতে অনেক বেশি দুর্দান্ত হয়েছে।